দর্শক, জাগো নিউজ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। কুমিল্লার গুমতির পাড় থেকে আপনাদের সামনে যুক্ত রয়েছি আমি জাহিদ পাটোয়ারি। আপনারা জানেন গত 3 দিনের ভারত থেকে নেমে আসা প্রবল স্রোতে এবং ভারতের বৃষ্টির কারণে যে প্রাণী কুমিল্লায় গুমতি দিয়ে প্রবাহিত হয়েছে, সেই গুমতির বিপদসীমা গতকাল রাত পর্যন্ত 134 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এরপরে আমরা যেটি জানতে পারি, রাত 12টায় কুমিল্লার সেই বুড়বুড়িয়া এলাকায়, বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় সেই পানি বাঁধ ভেঙে পানি এলাকায় লোকালয় প্রবেশ করেছে। সেই লোকালয়ে পানি প্রবেশ করেই রাত থেকেই সেখানে সেই গ্রামটি প্লাবিত হয়েছে। এখানে শত শত মানুষ আমরা যেটি দেখতে পেয়েছি, মানুষ পানিবদ্ধ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সকাল থেকে এই এলাকায় বিভিন্ন এলাকা থেকে মানুষ স্পিড বোট এবং নৌকা নিয়ে মানুষ প্রবেশ করছে। প্রবেশ করেই সেই পানিবন্দী থাকা অবস্থায় যে সকল মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তাদেরকে এলাকা থেকে তাদেরকে উদ্ধার করছেন। এবং কি আমরা এও দেখেছি যে সকাল থেকে অনেকে গরু ছাগল শেষ সম্বল যতটুকু ছিল মানুষ সেটুকু তারা এখান থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় স্থানে নিয়ে গেছেন। যদি আমরা আসলে আপনাদেরকে জানাতে চাই, বুড়িচংয়ের সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত প্রায় 1.5 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পানিবন্দী হয়ে রয়েছে। তবে বিকাল নাগাদ মনে হচ্ছে যে এর সংখ্যা আরো ছাড়িয়ে যাবে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা খান ওলিউজ্জামানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কুমিল্লায় গুমতি নদীর পানি সকাল থেকে কমতে শুরু করেছে। রাতে যদিও 134 বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়, কিন্তু সকাল 12টা পর্যন্ত তারা যেটি পরিমাপ করে দেখেছেন যে পানির লেয়ার অনেকটা নিচে নেমে এসেছে। পানির লেয়ার এখন বলা চলে 112 সেন্টিমিটার বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও আমরা জেলা ত্রাণ কর্মকর্তা আবেদ আলীর সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কুমিল্লায় গত 2 দিনেই তারা 340 মেট্রিক টন চাউল তারা বিতরণ করেছেন কুমিল্লার 10টি উপজেলায়। এবং কি তারা প্রায় 15 লক্ষ টাকার মতো তারা অনুদান দিয়েছেন এবং এগুলি বিতরণ হচ্ছে। এছাড়া তারা 340টি আশ্রয় কেন্দ্র খুলেছেন জেলা জুড়ে। প্রয়োজন অনুসারে তারা আরো আশ্রয় কেন্দ্র খুলবেন বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমরা এখানে বুড়বুড়ি এলাকায় বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি যারা পানিবন্দী হয়েছিলেন। তারা আসলে বলছিলেন যে রাত যখন 12:30টার দিকে বাঁধ খুলে তখন তারা আসলে যেভাবে পানি প্রবেশ করছিল তারা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে তারা পানিবন্দী হয়ে পড়বেন কিংবা তারা বন্যায় কবলিত হবেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘরগুলি পানিতে তলিয়ে যেতে থাকে এবং তারা সর্বশেষ তারা পরনের কাপড় ছাড়া কিছুই নিয়ে বের হতে পারেননি। এতে বলা চলে কুমিল্লার বুড়িচং এখন ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়াও কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং লাকসাম সহ ওই এলাকায় গত 3 দিন ধরে পানি নিচে তলিয়ে আছে এবং লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এবং ওখানকার যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে তারাও ঠিকমতো আসলে তাদেরকে সেবা দিতে পারছেন না। তারা আসলে সঠিকভাবে তারা জায়গা নির্ণয় করে কিংবা নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে তারা মানুষের অবস্থান নির্ণয় করতে পারছেন না। তবে মানুষের আহাজারি 14 গ্রামে না গেলে আসলে কোনোভাবেই সেটি বুঝার নয়। তো এ ছিল কুমিল্লার বুড়িচং থেকে আমার কাছে সর্বশেষ। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।